গাজার দিকে যাত্রা করা সুমুদ ফ্লোটিলা আন্তর্জাতিক ত্রাণবহরে ড্রোন হামলা এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এর সঙ্গে যুক্ত থাকা কর্মীরা। এই বহরটির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে একাধিক ড্রোন থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে এবং বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এতে বহরের যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। বহরের কর্মীরা জানিয়েছেন, অন্তত 10টি ড্রোন বিভিন্ন জাহাজে হামলা চালায়, যেখানে সাউন্ড বোম এবং বিস্ফোরক ফ্লেয়ার ব্যবহার করা হয়েছে। ব্রাজিলীয় সংগঠক টিয়াগো আলিভা তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, তাদের দিকে সন্দেহজনক রাসায়নিকও ছিটানো হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, এই নৌবহরটি সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং এটি হামাসকে সহায়তা করার উদ্দেশ্যে যাত্রা করেছে। ইসরায়েল এই বহরটিকে আশকেলন বন্দরের মাধ্যমে সমন্বিতভাবে ত্রাণ সরবরাহের প্রস্তাব দিয়েছে, যা বহরের আয়োজকরা প্রত্যাখ্যান করেছেন। গাজায় মানবিক সংকট তুলে ধরতে এবং ইসরায়েলি অবরোধ ভাঙতে 51টি জাহাজের এই বহরটি ভূমধ্যসাগর থেকে যাত্রা শুরু করেছিল। এর আগে তিউনিসিয়াতেও এটি 2বার ড্রোন হামলার শিকার হয়েছিল। এই বহরে পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব অংশ নিয়েছেন। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।